সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার আগে আমি আজকে যে বিশেষ বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে মানুষের প্রথম পাপ। আমরা প্রত্যেকে জানি যে প্রথম মানুষ কে ছিল এবং তিনি কিভাবে পাপে পতিত হয়েছিল আমরা জানি। সেই বিষয়ে আমি আজকে আরেকটি বার আলোচনা করব। আমরা আদিপুস্তক তার 3 অধ্যায়ে এই বিষয়টি আছে, আমরা সেখান থেকে আজকে আলোচনা করব। আমরা দেখি যে জগৎ যখন সৃষ্টি হলো, জগৎ সৃষ্টির যে বিবরণ আমরা পাঠ করি সেখানে দেখি যে ঈশ্বর প্রথম 6 দিন, সপ্তাহের প্রথম 6 দিন তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং 6 দিনের দিন অর্থাৎ 6 দিনের দিন তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন এবং সম্পূর্ণরূপে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন এবং মানুষকে তিনি আপন প্রাণবায়ু দিয়ে মানুষকে জীবিত করে এই পৃথিবীতে স্থাপিত করেছিলেন। এবং আমরা দেখি যে সেই মানুষকে ঈশ্বর একটি উদ্যানের মধ্যে, একটি বাগানের মধ্যে তিনি রেখেছিলেন। সেই বাগানটির নাম আমরা জানি এদন উদ্যান। সেই উদ্যানের মধ্যে রেখেছিলেন এবং সেখানে সমস্ত রকমের খাওয়ার উপযুক্ত ফল হয় সেই রকম সমস্ত বৃক্ষ ছিল। সেই সমস্ত বৃক্ষের ফল মানুষ অনায়াসে খেয়ে ভোজন করত এবং থাকত। এবং পরে ঈশ্বর দেখলেন যে মানুষের একা থাকা ঠিক না, তাই তিনি কি করলেন যে ঈশ্বর মানুষের সাথে তার স্ত্রী হিসেবে নারীকে তিনি সৃষ্টি করলেন। আমরা দেখি যে ঈশ্বর আদম এবং হাওয়া প্রথম নরনারী, আমরা দেখি আদমকে যখন তিনি সৃষ্টি করেছিলেন ধুলো দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন, আর হাওয়াকে যখন তিনি সৃষ্টি করেছিলেন তিনি আদমের একখানি পাঁজর নিয়ে তিনি হাওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন। এইভাবে মানুষের সৃষ্টি হয়েছিল এবং সেই মানুষ কিভাবে পাপে পতিত হলো তা আজকে আমরা এখানে দেখব। আমরা দেখি যে প্রথম মানুষ হিসাবে আদম এবং হাওয়া যখন এদন উদ্যানে থাকতো তখন সমস্ত ভূচর প্রাণী অর্থাৎ প্রাণীদের মধ্যে সবথেকে সর্বাপেক্ষা খল অর্থাৎ সবথেকে চতুর এবং সবথেকে শয়তান ছিল সাপ। সেই সাপ একদিন নারীকে এসে বলল যে তোমরা ওই বৃক্ষের ফল, অর্থাৎ বাগানের মধ্যে 2টি বৃক্ষ ছিল, তার মধ্যে একটা ছিল সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং আরেকটা ছিল জীবন বৃক্ষ। এই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফলের কথা সাপ নারীকে বলেছিল যে এই বৃক্ষের ফল তোমরা কেন খাচ্ছ না, এত সুন্দর বৃক্ষের ফল তোমরা কেন খাচ্ছ না। তখন নারী বলেছিল যে ঈশ্বর আমাদেরকে বারণ করেছেন এই বৃক্ষের ফল খেতে, কারণ এই বৃক্ষের ফল খেলে নাকি আমরা মরব, ভোজন করিলে আমরা মরব। আমরা এটা 3 পদে দেখি, এখানে লেখা আছে কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সাপ নারীকে বলল যে তোমরা কোনো ক্রমে মরিবে না, কারণ ঈশ্বর এখানে তোমাদেরকে এটা খেতে না বলেছে, কারণ তোমাদের জ্ঞানের চক্ষু খুলে যাবে, তোমরা ঈশ্বরের সমান হয়ে যাবে, তোমাদের মধ্যে জ্ঞান বুদ্ধি সমস্ত চলে আসবে। তখন নারী ঈশ্বর সাপের কথায় সাপের কথাতে সে মন পরিবর্তন করে নিল এবং সে কি করলো, সেই বৃক্ষের ফল নিজে পেড়ে নিজে খেলো এবং তার স্বামীকেও সেই বৃক্ষের ফল দিল, কারণ সেই বৃক্ষের ফল এত সুন্দর ছিল, দেখতেও সুন্দর ছিল এবং সুখাদ্যদায়ক ছিল, তাই সেই বৃক্ষের ফল সেও খেলো, তার স্বামীকেও দিল। আমরা এখানে দেখি যে নারী তখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনি ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চোখ খুলে গেল,
অর্থাৎ তাহারা যে উলঙ্গ সেটা তাহারা বুঝতে পারলো, এবং তারা কি করলো যে গাছের ডুমুর গাছের পাতা নিয়ে তারা মানে ঘাগরার মতো প্রস্তুত করে তারা সে পাতা ঘাগরার মতো প্রস্তুত করে পরলো। পরে ঈশ্বর যখন সন্ধ্যাবেলায় মানে ভ্রমণ করতে করতে এসেছিলেন বাগানে, তখন তিনি আদম এবং হাওয়া ঈশ্বরের পায়ের শব্দ শুনে তারা বাগানে গাছের আড়ালে লুকিয়ে গেছিল। এবং ঈশ্বর যখন আদমকে ডাকলেন যে আদম তুমি কোথায়, তখন আদম বললেন যে আমি এখানে, আমি উলঙ্গ তাই আপনাকে লুকাচ্ছি। তখন ঈশ্বর বললেন যে তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল তোমাকে ভোজন করিতে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী, যে নারী, যে স্ত্রী করিয়া দিয়াছ, যাহাকে স্ত্রী করিয়া দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, আমি খাইয়াছি। তখন ঈশ্বর সদাপ্রভু নারীকে বললেন যে তুমি এটা কি করলে, কেন তুমি এরকম করেছ? তখন সে বলল, আমাকে সর্প ভুলাইয়াছে তাই আমি খাইয়াছি। পরে ঈশ্বর সর্পকে বললেন, তুমি কি কর্ম করিয়াছ? এই জন্য গ্রাম্য ও বন্য যত রকমের পশু আসে সর্বাপেক্ষা তুমি বেশি শাপগ্রস্ত হবে, এবং তুমি বুকে হেঁটে গমন করবে, সারা জীবন তুমি ধুলি খাবে। আর তিনি নারীকে বললেন যে তোমার বংশে এবং সর্পের বংশে একটা শত্রুতা থাকবে, যে তোমার মস্তক সে অর্থাৎ মানে নারী সাপের মস্তক চূর্ণ করবে এবং সাপ মানুষের পদমূল চূর্ণ করিবে। এইভাবে তিনি অভিশাপ দিলেন এবং নারীকে বললেন যে তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি পাবে, এবং তুমি যে মানে সন্তান প্রসব করবে তখন তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি পাবে। আর বললেন যে তোমার স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে, কিন্তু সে তোমার উপরে কর্তৃত্ব করবে। আর তিনি আদমকে বললেন যে বৃক্ষের ফলের কথা আমি তোমাকে বারণ করিয়াছিলাম তা তুমি ভোজন করিয়াছ তোমার স্ত্রীর কথা শুনিয়া, এই জন্য ভূমি তোমার নিমিত্ত অভিশপ্ত হইল, আর তুমি যাবজ্জীবন ক্লেশে তা উপভোগ করবে, এবং তোমার পরিশ্রম না করলে তুমি খাওয়ার পাবে না, মাথার ঘাম তোমাকে পায়ে ফেলে খেতে হবে। আর এই মৃত্তিকা থেকে তুমি সৃষ্টি হয়েছিলে, সেই মৃত্তিকাতে তোমার প্রতিগমন হবে। পরে আদম তার স্ত্রীর নাম হাওয়া রাখলেন, অর্থাৎ হওয়া কথার অর্থ হচ্ছে জীবিত, অর্থাৎ সকল জীবিতদের মাতা। আর এইভাবে আমরা দেখি আদম এবং হাওয়া পাপে পতিত হলেন, এবং ঈশ্বর দেখলেন যে এরা সৎ জ্ঞানদায়ক গাছের ফল খেয়ে এদের জ্ঞান বুদ্ধি হয়েছে, এরা ঈশ্বরের সমান হয়ে গেছে, কিন্তু এদেরকে এখন এখানে রাখা যাবে না, কারণ যে জীবনদায়ক বৃক্ষ রয়েছে সেই জীবনদায়ক বৃক্ষ যদি ওরা খায় তাহলে ওরা অনন্তজীবী হয়ে যাবে। তাই তিনি তাদেরকে সেই বাগান থেকে তাদেরকে বের করে দিলেন এবং তাদেরকে এদন উদ্যানে পূর্ব দিকে কৌরবগণকে ও ঘূর্ণয়মান তেজমান খড়গ দিয়া রাখলেন, এবং তিনি তাদেরকে সেই বাগান থেকে তিনি বের করে দিলেন। আমরা দেখি এইভাবে আদম এবং হাওয়া প্রথম পাপে পতিত হয়েছিল। তাই আসুন বন্ধুরা, আজকে আমরা প্রার্থনা করি যে ঈশ্বর যা ইচ্ছা করেন সেই ইচ্ছার বিপরীতে আমরা যখন যাই তা আমাদের পাপ। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দয়াল প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, তুমি যে আদেশ আমাদেরকে দিয়ে থাকো প্রভু, তা যখন আমরা অমান্য করি তাই পাপ প্রভু। আমরা দেখেছি প্রভু প্রথম মানব হিসাবে আদম এবং হাওয়া প্রভু তোমার বাক্য তারা লঙ্ঘন করেছিল, তোমাকে তারা অস্বীকার করেছিল, তাই প্রভু তারা পাপে পতিত হয়েছিল, এবং সেই পাপ থেকে প্রভু সমগ্র মানব জাতি আজ পাপের সন্তান।
তাই গো প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, সেই প্রথম আদমের দ্বারা প্রভু যে পাপ পৃথিবীতে এসেছিল, দ্বিতীয় আদম প্রভু যীশু খ্রিস্টের দ্বারা সেই পাপ আমাদের জীবন থেকে সরে গেছে। তাই আমরা আজকে প্রার্থনা করি যেন প্রভু আমরা পুনরায় সেই পাপে পতিত না হই, আমাদের যে অনন্ত জীবন আমরা বিনামূল্যে পেয়েছি তা যেন আমরা ধরে রাখতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে পাঠ করলাম। তাই আজকের এই দিন প্রভু আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু। তোমার আশীর্বাদ তুমি আমাদের সঙ্গে সঙ্গে দাও প্রভু। পাপ হইতে আমাদিগকে দূরে রাখো, কারণ পাপ আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, পাপ আমাদিগকে নষ্টের দিকে নিয়ে যায়। পাপে পতিত মানুষ কখনোই সফল লাভ হতে পারে না। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার আজকের এই সুন্দর বাক্যের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে দিনের ভার তোমার হস্তে রেখে প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদানকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন। আমার এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যেন আগামী দিন আমরা একসাথে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রার্থনায় আসতে পারি। জয় যীশু।